হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর এই বইটি 224 এবং 225 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যে সমস্ত ভাই বোনেরা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? তাহলে এখানে বলছে 224 নম্বর পৃষ্ঠায় ছক কাগজে ত্রিভুজ আঁকি। এখানে দেখো ছক কাগজে আমাদের ত্রিভুজ এঁকে দিয়েছে, সমকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী বা বিষমবাহু ত্রিভুজ। এবারে বলছে কিছু প্রশ্ন দিয়েছে যে ছক কাগজে তৈরি করে সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপে। তাহলে এখানে দেখো যে সমস্ত চাঁদা মানে কোণগুলো মেপে দিয়েছে, আমরা আগে প্রত্যেকটা কি কোণগুলো চাঁদার সাহায্যে বসিয়ে মেপে নিই, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো আমাদের পরে অঙ্কগুলো করতে কিন্তু সুবিধা হবে, নাহলে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। তাহলে এখানে সূক্ষ্মকোণ ত্রিভুজ, তাহলে এটা কত ডিগ্রি, এটা আমরা আগে ডিগ্রিগুলো মেপে নিই তাদের সাথে বলছি। এখানে আমি যদি বসাই তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে তোমার দেখো 60 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখে দিলাম সুন্দর করে যে 60 ডিগ্রি। আর এখানে যদি বসাই এটা কত ডিগ্রি হবে, এটা দেখো এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এটাও 60 ডিগ্রি, 60 কত 120, এটা তাহলে এটাও 60 হবে। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এটা আমি সুন্দর করে 90 ডিগ্রি লিখে দিলাম। এখানে কত ডিগ্রি হয় আমি বসিয়ে দেখিয়ে নিচ্ছি, দেখো এখানে বসাই কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে আমি সুন্দর করে 45 ডিগ্রি লিখে দিলাম। আর এখানে তাহলে কত হবে 90 আর 45 হয়ে গেছে, মানে কত 90 135, তাই তো? তাহলে 145, তাহলে এটাও তাহলে কত হবে 45, তাহলে 45 45 90 91, বুঝতে পেরেছো? এটাও সমকোণী ত্রিভুজ আছে, তাহলে এটা কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে এটা কত হবে, এটা কত ডিগ্রি আমি বসিয়ে মেপে দেখে দিচ্ছি, দেখো এটা আমি যদি বসাই কত 50 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা হবে 50 ডিগ্রি। তাহলে এটা কত, এই দুটো করে নিলেও মানে এটা বেরিয়ে যাবে, কারণ কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা যদি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এটা যোগ করতে পারো, কিংবা ধরো এটা কী করে বের করবে আমি দেখে দিচ্ছি সহজে। দেখো 90 আছে, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি বিয়োগ এটা কত আছে যে 90 আর 50, তাহলে 90 ডিগ্রি যোগ 50 ডিগ্রি। তাহলে আমরা যোগ করে নিই, 180 বিয়োগ 90 আর 50 যোগ করে কত 140 ডিগ্রি। তাহলে আর কত পড়ে গেলো, তাহলে 40 ডিগ্রি। তাহলে বাকি কোনটা হবে 40 ডিগ্রি, বুঝতে পেরেছো? এরকম করে দুটো বের করলে 3 নম্বরটাও কিন্তু তোমরা নিজে বের করতে পারবে। তাহলে স্থূলকোণী বিষমবাহু ত্রিভুজ, তাহলে স্থূলকোণী বিষমবাহু ত্রিভুজ আমি যদি এখানে চাঁদাটা বসাই কত ডিগ্রি হচ্ছে দেখে নিই একবার। দেখো এখানে যে বসে কত হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা হবে 120 ডিগ্রি, ঠিক আছে? 120 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখানে আমি যে বসে কত ডিগ্রি পাই দেখে নিই, এখানে যদি বসাচ্ছি দেখো 30 ডিগ্রি, তাহলে 120 আর 30 পেয়ে গেলাম, কত হলো 120, 30 150 হয়ে গেলো, 50 60 70 80, তাহলে আর কত পড়ে রইলো 30 তোমার 20 30 50 60 70 30, তাহলে এখানে এটা বাকিটা হবে 30 ডিগ্রি, বুঝতে পেরেছো? এবারে কি বলেছে দেখো, ছক কাগজে তৈরি করে সূক্ষ্মকোণ ত্রিভুজ এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপে। এই যে আমি মাপলাম চাঁদার সাহায্যে সূক্ষ্মকোণ ত্রিভুজে যে কোণগুলি মাপলাম। এবার 2 নম্বর কন্ডিশন বলছে ছক কাগজ তৈরি করে সমকোণী ত্রিভুজ এঁকে কোণটি সমকোণ ও কোণটি অতিভুজ দেখায়। তাহলে এই দেখো যে ছক কাগজে তৈরি করে সমকোণী ত্রিভুজ এঁকে, এই যে সমকোণী ত্রিভুজ এঁকেছে, এটা বলছে কোণটি সমকোণ। এই যে কোণটি এই যে ABC ত্রিভুজ ABC হচ্ছে সমকোণ, তাই তো? তাহলে এখানে লিখে দিচ্ছি কোণ ABC। তাহলে কোণ ABC হচ্ছে কি সমকোণ, আর কোনটা অতিভুজ বলছে। আর সমকোণী ত্রিভুজে অতিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজে বৃহত্তম বাহুটাকে অতিভুজ বলছে। তাহলে এটা বৃহত্তম বাহু, তাহলে ABC বাহু একটা অতিভুজ বাহু, বুঝতে পেরেছো? এবার নেক্সট বলছে ছক কাগজে তৈরি করে স্থূলকোণী ত্রিভুজকে কোনটা স্থূলকোণ দেখায়। তাহলে যে স্থূলকোণী ত্রিভুজ একে আমাদের কোনটা স্থূলকোণ কাকে বলে, যে 90 ডিগ্রির চেয়ে বেশি হলে তাকে স্থূলকোণ বলে। তাহলে এখানে স্থূলকোণ কোনটা, কোণ ABC, তাহলে কোণ ABC হচ্ছে স্থূলকোণ। তাহলে কোণ ABC স্থূলকোণ। আর অপর সূক্ষ্মকোণ যদি মান চাঁদার সাহায্যে মাপি, যে অপর সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে কম 90 ডিগ্রি থেকে যে সমস্ত কোণের মান কম হয় তাকে কি বলি আমরা, সূক্ষ্মকোণ বলি। তাহলে অপর দুটি সূক্ষ্মকোণের মান কত 30 ডিগ্রি আমরা মেপে নিয়েছি আগে, বুঝতে পেরেছো? নেক্সট এবার 225 নম্বর পৃষ্ঠায় কী বলেছে দেখো, বলছে হাতে কলমে ছক কাগজের সাহায্যে একটি ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি নির্ণয় করি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয় আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো ত্রিভুজ এঁকেছে, এই ত্রিভুজে কোণটা কত ডিগ্রি আমাদেরকে চাঁদার সাহায্যে বসিয়ে আঁকতে হবে। দেখো এখানে দেখো কত পাচ্ছি আমরা 140, তাহলে এটা কত, এটা হচ্ছে তোমার 140 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হয় আমরা দেখে নিই। এটা তোমার হচ্ছে আমি যদি বসাই, এটা হবে দেখো 15 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 140 ডিগ্রি, এটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে বাকিটা কত হবে, বাকি এটা হবে 25 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা যোগ করে দেবো যে 140 যোগ 15 যোগ 25, তাহলে এই তিনটাকে যোগ করে নাও, 140 50 60 70 80, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি। এগুলো সব উপরে ডিগ্রি চিহ্ন দেবে, ঠিক আছে?
এবার দেখো নেক্সট কী বলছে, ছক কাগজে একটি বিষমবাহু ও স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম, একই রকম মাপের 3টি ত্রিভুজ কেটে নিলাম ও 3টি কোণে নাম দিলাম। দেখো এখানে দেখো তোমরা যেমনভাবে ছবিটা দেখতে পাচ্ছ তেমনভাবে যেটা এঁকেছে, যে 3টা ত্রিভুজ এঁকেছে এবং প্রত্যেকটা ত্রিভুজের নামগুলো দিয়েছে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কী বলছে, একটি সাদা কাগজে 3টি ত্রিভুজ নিচের মতো সাজিয়ে দেখতে পাচ্ছি। দেখো এই যে ত্রিভুজটিকে সাদা কাগজের নিচের মতো সাজাচ্ছে। দেখো এবার দেখো তাহলে এ বি সি সমান কত ডিগ্রি, দেখো এই যে এ বি সি, এখানে ত্রিভুজ 3টি ত্রিভুজ কী কী পেলাম, এ বি সি, বি এ সি, আর এটা হচ্ছে বি সি এ, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটা কোণের মানগুলো আমরা একটু বের করি, তাহলে এটা কত ডিগ্রি হবে, এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হবে। তাহলে এই একটা কোণ পেলাম, এই একটা কোণ পেলাম, এই একটা কোণ পেলাম। এখানে কী বলছে, একটি সাদা কাগজের 3টি ত্রিভুজ নিচের মতো সাজিয়ে দেখতে পাচ্ছি, নিচের মতো সাজিয়ে দেখতে পাচ্ছি। এই যে ত্রিভুজের 3টি পেলাম, এখান থেকে চাঁদা বসিয়ে আমরা সহজে কিন্তু কোণ মাপতে পারবো। ভালো করে কোণ মাপা শিখে গেলে আমাদের কিন্তু যেমনই অঙ্ক দিই না কেন আমরা কিন্তু সবগুলো পেরে যাব। আগে আমাদের চাঁদা বসানো শিখতে হবে, বাহু মাপা শিখতে হবে, এইগুলো যদি মাপতে পারি না প্রত্যেকটা আমাদেরকে যতই কঠিন অঙ্ক দিই না, আর সূক্ষ্মকোণী, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণ, 90 সরল কোণ, এইগুলো ভালো করে জানলে আমরা কিন্তু সহজেই কিন্তু জ্যামিতিকের ত্রিভুজ সম্পর্কে আমাদের কাছে ধারণা চলে আসবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটাই হলো, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।